আসসালামু আলাইকুম। ইসরায়েল যদি সত্যি সত্যি রাফায় অভিযান চালায় তাহলে কি পরিস্থিতি হবে? পরিস্থিতি দাঁড়াবে এটা যে বিষয়টি এখন মিশর পর্যন্ত গড়াবে। রাফা হচ্ছে মিশরের সীমান্তবর্তী এলাকা, যেখানে একটি অংশ মিশরের মধ্যে আরেকটি অংশ ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে পড়েছে। সুতরাং রাফায় অভিযান চালানো মানেই হচ্ছে যে ফিলিস্তিনি উদ্বাস্তুরা মিশরের মধ্যে ঢুকবে। যেই মিশরের রাজধানী কায়রোতে শান্তি আলোচনা চলছে, যুদ্ধবিরতির জন্য চেষ্টা চলছে, সেই রাফাতে যদি ইসরায়েল অভিযান চালায় তাহলে মিশরের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এই কারণে মিশর কোনোভাবেই চায় না যে রাফাতে ইসরায়েল যাতে অভিযান চালায়। মিশর এটাও নিশ্চিত করেছে, পরিষ্কার করেছে যে যদি এই কাজ ইসরায়েল করে তাহলে আর এই কায়রোতে যে মধ্যস্থতা চলছে, কাতার, ইসরায়েল, মিশর এবং মার্কিনীদের মধ্যস্থতায়, সেই আলোচনা থেকে বের হয়ে আসবে মিশর। কেননা তখন মিশর নিজেই তো আক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ হাজার হাজার বা লক্ষ লক্ষ উদ্বাস্তু ঢুকে পড়বে শেষ পর্যন্ত রাফাতে। সুতরাং মিশর এরকম পরিস্থিতি যে হবে এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং বলেছে যে তারা থাকবে না। যদি নাই থাকে তাহলে একেবারে বোঝা যাচ্ছে যে একটা লম্বা সময়ের জন্য আলোচনা ভেস্তে যাবে। এমন অবস্থা একটা প্রশ্ন হচ্ছে যে মিশর যে হুমকি ধামকি দিচ্ছে বা তার পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, তারা কি পারবে শেষ পর্যন্ত ইসরায়েলিদেরকে ঠেকিয়ে রাখতে কিনা, তা নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিবেদন। এখানে বলা হচ্ছে গত মাসে কায়রোতে ইসরায়েল ও মিশরের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। রাফায় ইসরায়েলের স্থল অভিযান, সম্ভাব্য যুদ্ধবিরতি ও গাজা যুদ্ধ বন্ধ করতে জিম্মিদের মুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কয়েকদিন পর মিশরের একটি প্রতিনিধি দলও তেল আবিব সফরে যান। সম্ভাব্য চুক্তি নিয়ে তারা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা সিনবেত, মোসাদ ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসেছেন। এদিকে মিশরের একটি সরকারি সূত্র দেশটির সংবাদপত্র আল শোরককে বলেছে, রাফায় আগ্রাসন চালালে সেটা হবে ইসরায়েল মিশর চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েল রাফায় আগ্রাসন শুরু করলে মিশরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বৈঠক দুটিতে মিশরের প্রতিনিধিরা এই মনোভাব প্রকাশ করেছেন যে জিম্মিদের মুক্তি দিতে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসকে তারা চাপ দেবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর হচ্ছে, ইসরায়েলের দিক থেকে মিশরকে জানানো হয়েছে রাফায় অভিযান শুরুর আগে চুক্তিতে পৌঁছানোর এটাই শেষ সুযোগ। এই আলোচনার মধ্যেই মিশর নানা পথের চেষ্টা করে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্রোত যেন সিনাই উপত্যকার দিকে না আসে। মিশর সরকারের জন্য ফিলিস্তিনিদের গণবাস্তুচ্যুতি প্রাথমিক উদ্বেগের কারণ, এছাড়া মানবিক, সামরিক ও নিরাপত্তার মতো বিষয়ও আছে। নিজস্ব অধিবাসী এবং গাজার বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হয়ে আসা বিপুল সংখ্যক ফিলিস্তিন সহ রাফা এখন 10 লাখের বেশি মানুষের শহর। সে কারণে সেখানে অভিযানের মনে হচ্ছে লাখ লাখ ফিলিস্তিনির মিশরের দিকে চলে আসা। বারবার এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার বিরোধিতা করে আসছে মিশর। ইত্যবসরে রাফায় অভিযানের একটি অপসারণ পরিকল্পনা করেছে। ফিলিস্তিনিদের তাঁবুগুলো অন্য জায়গায় সরানোর কথা বলছে তারা, কিন্তু এই অভিযানে এত বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হবে যে এই পরিকল্পনা পুরোপুরি অবাস্তব। তাছাড়া কিছু ফিলিস্তিনি যারা উত্তর দিকে ফিরতে চেষ্টা করছে, ইসরায়েলের গণহত্যার মুখোমুখি হয়ে ও পথে পথে গণকবর দেখে তারাও পথ পরিবর্তন করে সিনাই উপত্যকার দিকে চলে আসবে, তার মানে মিশরের দিকে চলে আসবে। মিশরের হাতে এখন বিকল্প ফুরিয়ে আসছে। ইসরায়েলের রাফা অভিযান থামাতে গেলে তাদের এখন একটাই পথ খোলা আছে, সেটা হলো হামাস ও ইসরায়েলের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি করানো। একই সঙ্গে আবার রাফায় সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসন হলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি যে দেশ ছাড়া হবে তাদের আশ্রয় দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে মিশর। হঠাৎ কিছু ঘটলে কি করতে হবে সে পরিকল্পনা মিশর করছে।
মিশর পরিকল্পনা করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য তারা এমনভাবে শিবির স্থাপন করবে যাতে তাদের নিয়ন্ত্রণ ও তদারক করা যায়। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা বাড়ানো, উত্তর সিনাইয়ে প্রবেশ ও বের হওয়ার পথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো পরিকল্পনা তারা নিয়েছে। সংক্ষেপে বলা যায়, রাফায় ইসরায়েলের অভিযানকে নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীলতার ক্ষেত্রে দুঃস্বপ্ন দেখছে কায়রো। ফলে সব মিলিয়ে মিশর ঠেকাতে পারবে কিনা ইসরায়েলের রাফা অভিযান, এখন সেটি দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।